কিয়ামতের ময়দান কায়েম হবে। হাসরের ময়দানে গোটা পৃথিবীর মানুষেরা এক জায়গায় সমবেত হবে, জমা হবে। ওই ময়দানটা কি আপনার আমার এই ময়দানের মতো ছোট না আরো বড়? কি পরিমাণ বড়? পুরা বাংলাদেশ সম পরিমাণ মাঠ হবে? বলে না না। পুরা পৃথিবী সম পরিমাণ হবে? বলে না না। কি পরিমাণ হবে? সেই পরিমাণের কোনো মাফ করা যায় না, মাপ পাওয়া যায় না। এই বিশাল ময়দান যখন কায়েম হবে, এই ময়দান সাধারণ কোনো ময়দান না, সাধারণ কোনো মাঠ হবে না। কিয়ামতের ময়দান। আমি আপনি দুনিয়ার জমিনে যতদিন হায়াত পেয়েছি, এই হায়াতে জিন্দিগিতে আমি আপনি যা করেছি সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ভাইরা আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হারে হারে প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের হিসাব আল্লাহ আমাদের কাছে চাইবেন। আজকের এই মাহফিলে যদি আসতে পারি, বসতে পারি, ওই কিয়ামতের ময়দান, যে ময়দানে আপন মা তার সন্তানকে চিনবে না, আপন মা তার সন্তানকে অস্বীকার করে বসবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, ভাই তার বোনকে অস্বীকার করবে। এক কথায় আত্মীয় স্বজন কেউ কারো কাজে আসবে না। ওই কিয়ামতের কঠিন ময়দান, এটা সাধারণ কোনো মাঠ না। কিয়ামতের ময়দান এর বর্ণনা দিতে যাইয়া আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এ আমার বান্দা বান্দিরা, কিয়ামতের মাঠ সাধারণ কোনো মাঠ না, সাধারণ কোনো ময়দান না। এই কারণে চাতন হাওরের মুরব্বী বাবা, যুবক ভাই, আজকের এই সামিয়ানার নিচে এসে যদি বসতে পারি গো, তাহলে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক যখন আমার আপনার আমল নামা ধরাইয়া দিবে, আমি আপনি আমল নামা দেখি আশ্চর্য হইয়া বলতে থাকবো। কি বলতে থাকবো? সেই বিষয়টা আল্লাহ কোরআনে তুলে ধরেন। ওই দিন আমি আপনি বলবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন আমি আপনি আশ্চর্য হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবো, আয় আল্লাহ, এটা কেমন আমল নামা গো? ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছোট থেকে ছোট একটা গুনাহ বাদ যায় নাই। যা কিছু আমি করেছি সব কিছু আমার হাতে তুলে দেওয়া হলো। ওই মুসিবতের দিন আজকের এই মাহফিলে এসে যদি এই সামিয়ানার নিচে বসতে পারি, তাহলে এই জমিন আমার আপনার পক্ষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। আয় আল্লাহ, তোমার এই বান্দা চাতুনহার আহমদিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল হয়েছিল। এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, নারী পুরুষ সবাই মিলিয়ে একটা ওয়াজের আয়োজন করেছিল। আর এমন একটা সময় আয়োজন করেছিল যে রমজানুল মুবারক মাস সামনে আসতেছে। এর আগের মাস শাবান মাস। এই শাবান মাসের শেষ দিকে একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল। আর আপনার এই বান্দা বাড়িতে বসে না তাকিয়া, রাস্তায় দাঁড়াইয়া না তাকিয়া, উলামায়ে কেরামদের কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এই মাহফিলের সামিয়ানার নিচে গিয়া বসছিল। আয় আল্লাহ, যেই জমিনের উপরে তোমার বান্দাগুলা বসিয়া তোমার কোরআন ও হাদিসের আলোচনা শুনেছিল, আজকে ওই জমিন আপনার ওই বান্দার পক্ষে হইয়া আপনার দরবারে সুপারিশ করতেছি, মেহেরবানি করিয়া আপনি আপনার এই বান্দারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আমার এই যে আমি আপনি এখানে বসিয়া সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, এই পড়ার কারণে কি পরিমাণ ফায়দা হয়, কি পরিমাণ লাভ হয়, হাদিসের মাধ্যমে নবীজি জানায়া দেয়, উম্মত রে, তোমরা যখন সুবহানাল্লাহ পড়ো, তোমরা যখন আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, কি পরিমাণ নেকি তোমাদের হয়,
কি পরিমাণ তোমাদের সব হয় ভালো করে শুনে রাখো। নবীজি হাদিসের মাধ্যমে জানা দেয়, এ উম্মত, আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, তোমরা যখন একবার সুবহানাল্লাহ পড়ো, একবার আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার ভিতরে ওই আসমান জমিনের মাঝখানে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, ওই সম পরিমাণ সওয়াব দ্বারা আল্লাহ তোমাদের আমলনামা ভরপুর করিয়া দেন। সুবহানাল্লাহ। ও চাতল হাওরের মুরব্বী বাবা, যুবক ভাই, আজকে আমার আপনার জবান থেকে সুবহানাল্লাহ তাসবিহ উচ্চারণ হয় না, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে ভালো লাগে না। কারণ গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে আমার আপনার দিলটারে অন্ধকার বানায় ফেলছি, ময়লা আবর্জনার স্তূপ বানায় ফেলেছি, যার কারণে সুবহানাল্লাহ জবান দিয়া পড়তে ভালো লাগে না, আলহামদুলিল্লাহ পড়তে ভালো লাগে না, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে ভালো লাগে না। অথচ আমার আপনার, আমি আপনি যেই মানুষগুলারে বড় বড় হুজুর বলিয়া চিনি, আপনাদের চিল্লার হুজুর, বরুণার পীরশা হুজুর, আজকেও আপনি বরুণার পীরশা হুজুরের কাছে যান, গিয়া মুরিদ হন, তো হুজুর আপনাকে সবক বাতলাইয়া দিবে, বাবারে যাও যাও, বাড়িতে যাইয়া সকাল সন্ধ্যার তাসবিহগুলো আদায় করবা। সকাল সন্ধ্যার তাসবিহ কি বলে? সুবহানাল্লাহ 100 বার পড়বা, আলহামদুলিল্লাহ 100 বার পড়বা, আল্লাহু আকবার 100 বার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বা, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বা, নবীজির উপর দুরূদ, যে কোনো দুরূদ 100 বার পড়বা। এই যে তারা এই সবক বাতলায়া দেয়, তারা জানে এই কালেমাগুলা ছোট হইতে পারে, কিন্তু এই কালেমাগুলার বড় দাম, এই কালেমাগুলার বড় ফজিলত আছে রে। কি পরিমাণ ফজিলত নবীজি হাদিসের মাধ্যমে জানায়া দেয়। এরে আমার উম্মত, তোমরা যদি বেশি বেশি করে আল্লাহর জিকির দুনিয়ার জমিনে করো, তাহলে কি হবে জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোটি কোটি মানুষ যখন আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর সামনে যখন হাজির হবে, তোমরা যদি দুনিয়ার জমিনে বেশি বেশি করে আল্লাহর জিকির করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন নূরের মিম্বর বানানো থাকবে। যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করবে দুনিয়ার জমিনে, আল্লাহ ওই বান্দা বান্দিগুলারে নূরের মিম্বরে বসাবে। সুবহানাল্লাহ। বারবার শুধু তাই নয়, আল্লাহ, আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। বার আমার লক্ষ্য করে দেখবেন, আমরা যারা কোরআন পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রায় 87 জায়গায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা বড় আদরের ডাক, বড় মায়াবী ডাক। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ যত জায়গায় হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেছেন, তত জায়গায় ইমানদার, বেঈমান, মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যা আছে সবাই শামিল। কিন্তু যত জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেছেন, তত জায়গায় কোনো বেঈমান শামিল না, বরং আমার আপনার মতো ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ আমাদেরকে হুকুম করেন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো।
যিকরান কাসীরা, অধিক পরিমাণে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। অথচ আমার কোরআন হাদিস কিতাবাদি পড়লে পাওয়া যায় আল্লাহ কোনো আমলের কথা বেশি করার কথা বলে নাই। কোরআনের সূরা মুলকের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বলেন, দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এখানে বলেন বেশি আমল করো না, বরং সুন্দর উত্তম আমল নিয়ে তোমরা আমি আল্লাহর দরবারে আসো। অথচ জিকিরের বেলায় আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। কেননা এই জিকির করতে তেমন কোনো কষ্টের প্রয়োজন হয় না। আমি আপনি খেতে কাজ করি, হাত দিয়া কাজ করি, পা দিয়া কাজ করি, জবান দিয়া কাজ তো করি না। এই জবানের মাধ্যমে আমি আপনি যদি জিকির করতাম কতই না ভালো হইতো, কি পরিমাণ ভালো হইতো রে ভাই। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এ বুদ্ধিমান লোকেরা কোথায়, বুদ্ধিমান লোকেরা কোথায়। মানুষেরা ওই ঘোষককে ডাক দিয়া বলবে, এ ঘোষক ভাই, বুদ্ধিমান লোক আবার কাহারা? ওই ঘোষক তখন বলবে, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করত ওই মানুষগুলাই হলো প্রকৃতপক্ষে আল্লাহর জিকির, ওই মানুষগুলাই হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান লোক। কারণ তারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে আল্লাহর জিকির করত। বাইরে আমার এই জিকিরগুলার কি দাম? আল্লাহর একজন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি নবী মূসা আপনার জিকির করব, আপনাকে স্মরণ করব, আমাকে একটা তাসবিহ শিখাইয়া দিন, একটা ওজিফা শিখাইয়া দিন, যেই তাসবিহ দিয়া আমি নবী মূসা আপনাকে স্মরণ করব। আর এমন একটা তাসবিহ আমারে দিবেন, এমন একটা ওজিফা আমারে দিবেন, যেই তাসবিহটা আপনি আর কোনো বান্দাকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নবী মূসা, তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা বেশি বেশি করে পড়ো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলেন, আয় আল্লাহ, আমি নবী মূসা দোয়া করার সময় বলে দিলাম এমন একটা তাসবিহ দিবা, এমন একটা জিকির দিবা, যেই তাসবিহর মাধ্যমে আমি নবী মূসা আপনাকে স্মরণ করব। আর এমন একটা তাসবিহ দেওয়ার জন্য বলছি যেই তাসবিহটা আপনি আর কাউরে দান করেন নাই। কিন্তু আপনি মহান আল্লাহ আমাকে এমন একটা তাসবিহ শিখাইয়া দিলেন, এমন একটা জিকির দিলেন, এই তাসবিহটা তো কুল্লু আবদিকা ইয়াকুনু হাযা, এই তাসবিহটা তো আপনার সমস্ত বান্দারাই পড়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী মূসা, কেন রে আমার সমস্ত বান্দারা এই কালেমাটা এই তাসবিহটা পড়বে না? ও নবী মূসা, তুমি না দোয়া করার সময় বললা এমন একটা তাসবিহ দেওয়ার জন্য যে এই তাসবিহর মাধ্যমে আমাকে স্মরণ করবা। নবী মূসা, কেন রে আমার সমস্ত বান্দারা এই তাসবিহটা পড়বে না? ও নবী মূসা, তুমি কি লক্ষ্য করো নাই আমার আরশে আজিমের ভিতরে পর্যন্ত এই কালেমাটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী মূসা, এটা সাধারণ কোনো তাসবিহ না, সাধারণ কোনো জিকির না। ও নবী মূসা, এই তাসবিহ কালেমা যদি তুমি বেশি বেশি করে পড়ো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হবে। ও নবী মূসা, এই কালেমার কি দাম, এই কালেমার কি ফজিলত জানোনি? আল্লাহ বলেন, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা ফি কাফফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন লামালাত বিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী মূসা, আমার এই তাসবিহর কি দাম ভালো করে শুনে রাখো। আমি আল্লাহ আসমান জমিনের ভিতরে যা কিছু বানাইছি
ওই সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার এই ছোট্ট কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সাত আসমান সাত জমিনের সব কিছু হালকা হইয়া আমার এই ছোট্ট কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে। আওয়াজ দিয়া পড়েন না সুবহানাল্লাহ। मैं दूर हाँ मजबूर हाँ आए सैयद आलम, मैं दूर हाँ मजबूर हाँ आए सैयद आलम, दीदार दिखा देने की आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আজকে আমার আপনার জবানে জিকির করতে ভালো লাগে না, অথচ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে ওযু করতে হয় না, যায় নামাজে বসতে হয় না। আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারতাম, জবানে যদি জিকির জারি করে দিতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের মাকাম বেড়ে যাইত। ভাইরা আমার আপনার তো গুনার কোনো সীমানা নাই, সংখ্যা নাই। আমি আপনি তো আল্লাহর কাছে চাইতে পারি না, যদি চাওয়ার মতো চাইতে পারতাম আল্লাহ অবশ্যই আমাদের চাওয়াটা পুরা করতেন। কারণ আল্লাহ এমন এক জাত, এমন এক রহমান, এমন এক রাহিম, আল্লাহ সব সময় তৈরি থাকে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। ও চাতলগাঁওয়ের মুরব্বী বাবা, যুবক ভাই, আল্লাহ আমাকে আপনাকে ফজরে ডাকে, আমি আপনি সাড়া দেই না। জোহরে ডাকে, আমি আপনি সাড়া দেই না। আসরে ডাকে, আমি আপনি সাড়া দেই না। মাগরিবেও ডাকে, আমি আপনি সাড়া দেই না। এশায়ও ডাকে, আমি আপনি সাড়া দেই না। প্রতিদিন আল্লাহ আমাকে আপনাকে 5 বার ডাকে, কিন্তু আমি আপনি যা সাড়া দেই না। অতঃপর আল্লাহ প্রতিদিন গভীর রজনীতে নিজেই প্রথম আসমানে এসে ডাকতে থাকে, এ কোন বান্দা শনি আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এ আমার কোন বান্দা শনি রে, আমার কোন বান্দিয়া শনি যারা আমি আল্লাহর কাছে গুনাহ মাফির জন্য চাইবা। আমি আল্লাহ ফজরেও ডাকলাম পাই নাই, জোহরে ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম পাই নাই, এশায়ও ডাকলাম পাই নাই। এবার আমি আল্লাহ গভীর রজনীতে প্রথম আসমানে নিজেই এসে রাখতেছি, এ বান্দা আসনি, কেউ আসনি, আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য চাইবা, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। এ কোনো বান্দা আসনি, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমারে রিজিক দিব। এ বান্দা আসনি, কেউ বেমারি, আমি আল্লাহর কাছে চাও, তোমার বেমার দূর করে দিব। আসনি কেউ কোনো বিপদের ভিতরে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দিব। আরে ভাই, আল্লাহ এমন এক রহমান, এমন এক রাহিমের নাম। আল্লাহ যখন বেজার হইয়া, গুসা করিয়া, রাগ করিয়া ইবলিসকে জান্নাত থেকে বাহির করে দিলেন, ওই সময় ইবলিস আল্লাহর দরবারে দোয়া করেছিল, আয় আল্লাহ, আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিলেন, আপনার কাছে আমার দরখাস্ত, আপনি আমাকে আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায়া দেন। আল্লাহ বললেন, ঠিক আছে, যা যা, আমি আল্লাহ তোর হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিলাম। ভাইরা আমার, এবার ইবলিস আল্লাহর কাছে আবার দরখাস্ত করে, আয় আল্লাহ,
আদমের কারণে আমাকে জান্নাত থেকে বাগির করে দিলা, আমাকে এমন একটা শক্তি দেন যাতে করে আমি ইবলিস মানুষকে চতুর্দিক থেকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বললেন ঠিক আছে, যা যা তোরে সেই শক্তি দেওয়া হলো। যেমন আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ শয়তানকে শক্তি দিয়া দিলেন, যা আমার বান্দাগুলারে চতুর্দিক থেকে ধোঁকা দেওয়ার শক্তি তোরে দিলাম। এবার ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, ও আল্লাহ, যে আদমের কারণে আমি ইবলিস জান্নাতে থাকতে পারি নাই, ওই আদমের কোন সন্তান বনি আদমকে আমি জান্নাতে আসতে দিব না, জান্নাতে ঢুকতে দিব না। আমি ইবলিস আপনার বান্দাগুলারে গুমরা করিয়া পথভ্রষ্ট বানাইয়া জাহান্নামের আসামি বানাইয়া দিব। আল্লাহ বললেন ঠিক আছে, যা যা দেখি আমার কত বান্দারে তুই জাহান্নামের আসামি বানাইতে পারিস। এই ইবলিস, তুই আমার বান্দা বান্দিগুলারে ধোঁকা দিয়া পথভ্রষ্ট করিয়া তোরে আমি আল্লাহ শক্তি দিলাম, তুই আমার বান্দা বান্দিগুলারে ডান দিক থেকে ধোঁকা দিবি, বাম দিক থেকে ধোঁকা দিবি, সামনের দিক থেকে ধোঁকা দিবি, পিছনের দিক থেকে ধোঁকা দিবি, চতুর্দিক থেকে তুই আমার বান্দা বান্দিগুলারে ধোঁকায় ফেলাইয়া আমার নাফরমানিতে লিপ্ত করে দিবি, আমার গোলামি থেকে দূরে সরাইয়া নিবি। কিন্তু ইবলিস ভালো করে শুনে রাখ, দুইটা জায়গা আছে রে, যেই দুই জায়গা দিয়ে আমার কোন বান্দা বান্দি যখন আমার কাছে চাইবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলারে মাফ করে দিতে এক মুহূর্ত দেরি করব না। সুবহানাল্লাহ। বার আমার আল্লাহ জানায় দিলেন, আমার বান্দা, আমার বান্দি, ইবলিস তোমাদেরকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়া তোমাদেরকে পথভ্রষ্ট বানায় ফেলবে, তোমাদেরকে পথভ্রষ্ট বানায় ফেলবে, তোমাদেরকে ধোঁকায় ফেলাইয়া আমার নাফরমানিতে লিপ্ত করে দিবে, আমার গোলামি করতে দিবে না। কিন্তু বান্দা বান্দিরে, দুই জায়গা দিয়া যদি তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করে দিব। এক নাম্বার উপরের জায়গা, দুই নাম্বার নিচের দিকের জায়গা। উপরের দিকের জায়গার ব্যাখ্যা হইল, আল্লাহ বলেন আমার কোন বান্দা বান্দি যখন উপরের দিকে তার দুইটা হাত, খালি হাত উঠাইয়া আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, দিল থেকে যখন আমার বান্দা বান্দিগুলারে, আমার বান্দা বান্দিগুলা আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ আর আমার বান্দার পিছনের দিকে তাকাবো না। আমার বান্দা বান্দিগুলা যদি 40 বছর, 50 বছর, অনেক বছর, অনেক দিন হয়ে যায় আমার গুলামি করে না, শুধু আমার নাফরমানি করে, হঠাৎ করে যদি তার দিলের ভিতরে ধাক্কা লাগে, আমি আল্লাহর ভয় যদি তার ভিতরে চলে আসে, আর দুইটা হাত উঠাইয়া আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেশ, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোরে মাফ করিয়া আমার খুলে তুলে নিব। সুবহানাল্লাহ। বার আমার নিচের দিকের ব্যাখ্যা কি? আল্লাহ বলেন, আমার বান্দা, হে আমার বান্দি, নিচের দিকের ব্যাখ্যা হইল, তোমরা যখন নামাজে দাঁড়াইয়া সেজদা যাইয়া কপাল মাটিতে লাগাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ বালেগ হওয়ার পর থেকে তোমার গোলামি করি নাই, শুধু তোমার নাফরমানি করছি, শুধু তোমার অবাধ্যতায় দিন কাটাইছি, আয় আল্লাহ আজকে সেজদায় লুটাইয়া পড়িয়া আমার কপালটা মাটিতে টেকায়া, যদিও আমি আমার কপালটা মাটিতে লাগাইছি, আসলে আমার কপালটা মাটিতে নাই, আমি আমার কপালটা আপনার কুদরতি দুই পায়ে দিয়া, দুই পায়ে রাখিয়া তোমার কাছে খালিস নিয়তে তওবা করলাম। আয় আল্লাহ, জীবনে যা করছি, ভুল করছি, অন্যায় করছি, আর কোনো গুনাহ করব না। আল্লাহ বলেন, বান্দা বান্দি,
তোমরা যখন সেজদায় পড়িয়া এইভাবে হাউমাউ করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবা, দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে এক মুহূর্ত দেরি করব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যেমন এক রহমান এমন এক রাহিম, সব সময় তাকায় আছে কোন সময় তার বান্দা জানি আল্লাহ বলে ডাক দে, আর আল্লাহ তার ডাক শুনিয়া তার কুদরতি কুলের ভিতরে তুলে নেয়। আল্লাহ ইমানদারদের প্রতি শুধু সদয়, বিষয়টা এমন না রে বাবা, আল্লাহ বেঈমানদের প্রতিও সদয়। যদি সদয় না হইতেন, বেঈমানেরা আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, তারপরেও আল্লাহ বেঈমানদের খানা বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই, অক্সিজেন নেওয়া বন্ধ করে নাই, কোনো কিছু আল্লাহ তাদের জন্য বন্ধ করে নাই। তাহলে বোঝা যায় আল্লাহ সদয়, শুধু ইমানদারদের প্রতি আল্লাহ সদয় না। যেমন আপনাদেরকে যদি বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেননি? নবীন একজন পয়গম্বর, নাম শুনছেননি? কারা কারা নাম শুনছেন একটু হাত উঠান দেখি, ঘুমে নেওয়া যাক। সবাই নাম শুনছেন, আলহামদুলিল্লাহ, হাত নামান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পর একজন মশহুর পয়গম্বর। উনি মেহমান ছাড়া খানা খাইতেন না, মেহমান নেওয়াজ মানুষ, সব সময় মেহমান নিয়ে খানা খাইতেন। তো আল্লাহর নবী ইব্রাহিম খানা খাইবে, একদিন বসছে, মেহমান নাই, মেহমান খোঁজার জন্য বাহির হয়ে গেছে। মেহমান নিয়ে খানা খাইবে, মেহমান খোঁজার জন্য বাহির হয়ে গেল, গিয়া অপেক্ষা করে মেহমানের জন্য, কিন্তু কোনো আল্লাহর বান্দা খুঁজে পায় না। হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা আসতেছে, ডাক দিয়া বলে, ভাই আমার খানা খাইছো? বলে, না এখনো খানা খাই নাই। বলে, আসো আমার মেহমানদারে, আমার দস্তরখানায় আজকে তুমি খানা খাইবা। বাইরে আমার ওই আল্লাহর বান্দা বলে, ঠিক আছে চলো, নিয়ে দস্তরখানায় আসলো। এবার দস্তরখানায় বসিয়া খানা খাওয়া শুরু করবে। খানা খাওয়ার আগে পয়গম্বর ইব্রাহিম ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, খানা খাওয়ার জন্য নিয়ে আসলাম, এই মুহূর্তে খানাও খাবো। দস্তরখানায় বসলাম, খানা খাওয়ার আগে আমি তোমার একটু পরিচয় জানতে চাই। ভাই আমার, বলো না তোমার নাম কি? ওই আল্লাহর বান্দা যখন তার নামটা বলল, নবী ইব্রাহিম তাকে দেখে, ওই নামটা তো কোনো মুসলমানের নাম না, কোনো ইমানদারের নাম না। যেই মাত্র নবী ইব্রাহিম নাম শুনছে, মেজাজ গরম হয়ে গেছে, যে তুমি কি মুসলমান না? বলে, না না আমি মুসলমান না, আমি আগুনের পূজা করি, আমি অগ্নি পূজক। এবার নবী ইব্রাহিম বলে, না না তুমি আগুনের পূজা করো, আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো না, আমার আল্লাহকে আল্লাহ বলে জানো না, মানো না, তুমি আমার আল্লাহর গোলামি করো না, বরং তুমি আগুনের পূজা করো। না, এটা হতে পারে না। আমি নবী ইব্রাহিম মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিই, আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করি, আর আমি ইব্রাহিম পয়গম্বর হইয়া আমার দস্তরখানে কোনো বেঈমানকে খানা খাওয়াইতে পারি না। না না, তুমি আমার দস্তরখান থেকে চলে যাও। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বারে জোশ মেরে দিয়েছে। আল্লাহ ওহী নাযিল করে দিলেন, পয়গম্বর ইব্রাহিম তুমি আমার বান্দাকে তাড়াইয়া দিলা, আমার বান্দা তো তোমার কাছে খানা চায়ও নাই, তুমি নিজেই দাওয়াত দিয়া নিয়ে আসলা, আবার আমার বান্দাকে তাড়াইয়া দিলা, কি ব্যাপার? পয়গম্বর ইব্রাহিম বলে, আয় আল্লাহ, আমি নবী ইব্রাহিম আপনার একত্ববাদের দাওয়াত মানুষকে দেই, আপনি এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, কিন্তু আপনার এই বান্দা আমার দস্তরখানে খানা খাওয়ার আগে তার একটু পরিচয় জানতে চাইলাম। সে যে নাম বলল, ওই নামটা মুসলমানের নাম না, সে আগুনের পূজা করে, অগ্নি পূজক। এই কারণে আমি ইব্রাহিম আমার দস্তরখান থেকে তাড়াইয়া দিলাম, কোনো বেঈমান আমার দস্তরখানায় খানা খাইতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী ইব্রাহিম, তোমার এই কর্ম
তোমার এই কাজটা আমার পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। কেন আল্লাহ? বলে হে ইব্রাহিম, তুমি আমার বান্দাকে এক বেলা খানা খাওয়ানোর জন্য দস্তরখানায় নিয়ে আসলা, আর যেই মাত্র জানলা আমার বান্দা আমার গোলামি করে না, আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে না, সেই মাত্র আমার বান্দাকে দস্তরখান থেকে তুলে দিলা। ও পয়গম্বর ইব্রাহিম, তুমি তো আমার বান্দাকে শুধুমাত্র এক বেলা খানা খাওয়াইবা, কিন্তু আমার বান্দা আজকে কত দিন হয়ে গেল একবারও তো আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকে না, একবার আমি আল্লাহর কোনো হুকুম মানে না। কই আমি আল্লাহ তো একবারও বেজার হইয়া রাগ করিয়া গুসা করিয়া আমার বান্দার খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, মাছ খাওয়া বন্ধ করি নাই, অক্সিজেন নেওয়া বন্ধ করি নাই। ও পয়গম্বর ইব্রাহিম, তোমার এই কাজটা আমার ভালো লাগে নাই। আমার বান্দা আমার গোলামি করে না, কতদিন কত বৎসর হয়ে গেল, কই আমি আল্লাহ তো একবারও রাগ করলাম না। তাড়াতাড়ি যাও, আমার বান্দাকে তোমার দস্তরখানায় নিয়ে আসিয়া খানা খাওয়াও। আবার ইব্রাহিম পয়গম্বর তাড়াতাড়ি বাহির হয়ে গেলেন লোকটারে খোঁজার জন্য। যেইতে যেইতে হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের নিচে ওই আল্লাহর বান্দা বসে আছে আর হু হু করে কান্না করতেছে। পয়গম্বর ইব্রাহিম যা বলে, ভাই আমার কান্না করো না, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। ওই আল্লাহর বান্দা বলে, পয়গম্বর, আমি তো তোমার কাছে খানা চাই নাই, তুমি নিজেই আমারে দাওয়াত দিলা, নিজেই দাওয়াত দিয়া নিয়া আবার অপমান করে তারাইয়া দিলা। পয়গম্বর ইব্রাহিম বলেন, ভাই আমার ভুল হয়ে গেছে, চলো চলো আমার কাছে, আমার দস্তরখানায় তুমি আজকে খানা খাইবা। এবার পয়গম্বর ইব্রাহিম ওই আল্লাহর বান্দাকে নিয়ে আসলেন, উভয় দস্তরখানায় খানা খাইলেন। আর ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনি আমারে প্রথমে তারাইয়া দিলেন, এখন আবার কেন আবার খুঁজে নিয়ে আসলেন? পয়গম্বর ইব্রাহিম বললেন, ও আল্লাহর বান্দা, আমি যখন তোমাকে তাড়াইয়া দিছি, আল্লাহ আমার এই কাজটা পছন্দ করে নাই। আল্লাহ ওহী নাজিল করে আমারে জানায়া দেয়, পয়গম্বর ইব্রাহিম, তোমার এই কাজটা আমার পছন্দ হয় নাই, তাড়াতাড়ি যাও, আমার বান্দাকে তোমার দস্তরখানায় নিয়ে এসে খানা খাও। যেই মাত্র ঘটনা শুনল, ওই আল্লাহর বান্দার ভিতরে একটা ধাক্কা লেগে গেল। এবার ওই আল্লাহর বান্দা বলি, ও পয়গম্বর ইব্রাহিম, ওই আল্লাহরে আমি চিনতে পারলাম না, আজকে কতদিন হয়ে গেল আমি আগুনের পূজা করি, কোনো ফায়দা হয় নাই, কোনো লাভ আমার হয় নাই, আর আজকে তোমার দস্তরখান থেকে উঠাইয়া দেওয়ার কারণে আল্লাহর কাছে এই কাজটা পছন্দ হয় নাই। আল্লাহ বুঝি এত রহমান, এত রাহিম। পয়গম্বর ইব্রাহিম, তাড়াতাড়ি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও, আমি ওই আল্লাহর গোলাম হয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ। বার আমার বলতেছিলাম, আল্লাহ কেমন দয়াবান, কেমন মেহেরবান। আজকে আমি আপনি চাইতে পারি না, যদি চাইতে পারতাম অবশ্যই আল্লাহ আমার আপনার সব কিছু পুরা করতেন, যা চাইতাম তাই আল্লাহ আমারে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বারবার আজকে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, কিন্তু আল্লাহ এমন মেহেরবান, এমন দয়াবান, আল্লাহর কাছে না চাইলে বেজার হয়, গুসা করে। আল্লাহ বলেন, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আর যদি তোমরা আমি আল্লাহরে না ডাকো, ভিতরে যদি অহংকার নিয়ে বসে থাকো, না
না, আল্লাহরে কেন ডাকবো? মাল তো আমার নিজের কষ্টের মাধ্যমে উপার্জন করেছি, আল্লাহর রাস্তায় কেন দিব? এইভাবে তাকাব্বুরি যদি করো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, ও চিরেই তোমাদেরকে জাহান্নামে ঢুকানো হবে। আর আমার আল্লাহ অনেক রহমান, অনেক রহিম, না চাইলে বেজার হয়। আল্লাহু আকবার। আল্লাহ সব সময় তাকায় আছে বান্দা কখন চাইবে, আর আল্লাহ তার চাওয়া পুরা করে দিবে। আমি আপনি কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, আল্লাহ তাও জানা দে বান্দা বান্দিরে অসুবিধা নাই। কি পরিমাণ গুনাহ করে ফেলেছ, যতই গুনাহ করো। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আজকে আমার আপনার কোনো সন্তান যদি কোনো ভুল করে, অন্যায় করে, অপরাধ করে ফেলে, আমি আপনি ওই সন্তানের উপরে রাগ করিয়া, গুসা করিয়া আমি আপনি আমার সন্তানকে বলি তুই আমার বাড়ি থেকে চলে যা, বলি কি বলি না? একবারও সন্তানের নাম উচ্চারণ করি না, বরং গালি একটা দিয়া বলি তুই আর এমন কাজ করছ, এমন অন্যায় করছ, তুই আর আমার বাড়িতে থাকতে পারবি না, তুই আমার বাড়ি থেকে চলে যা। সন্তানের উপরে রাগ করিয়া সন্তানের নামটা পর্যন্ত উচ্চারণ করি না। অথচ মুরব্বী বাবা, যুবক ভাই, আমি আপনি কত শত হাজার হাজার লাখ লাখ গুনাহ করলাম, কিন্তু আল্লাহ একবারও বেজার হইয়া রাগ করিয়া আমারে বলে না, এ নাফরমান বান্দা, এ নাফরমান বান্দি, এ গুনাহগার বলে আল্লাহ ডাক দেয় না। বরং আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। বান্দা কাকে বলা হয়? যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মানে, তাদেরকে বলা হয় বান্দা। অথচ লক্ষ্য করে দেখেন, আমি আপনি আল্লাহর হুকুম মানি না, আল্লাহর গোলামি করি না, তারপরে আল্লাহ মানে আপনারে একবারও কয় না হে নাফরমান বান্দা, হে গুনাহগার বান্দি। বরং আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ও ভাইরা আমার, আমি আপনি কতটা খুন করেছি, একটা খুনও তো আমি আপনি করি নাই, কিন্তু হাদিসের মাধ্যমে জানা যায় 99টা খুনকারীকেও আল্লাহ মাফ করে দিয়েছে। আমি আপনি তো একটা খুনও করি নাই। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, অসুবিধা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহু আকবার। আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়, ইয়া বনি আদম, হে বনি আদমের সন্তানে, হে বনি আদম, হে আদমের সন্তানেরা, إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي। আল্লাহ তো কোরআনের আয়াতের মাধ্যমে জানা দেয়, হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, অসুবিধা নাই, আমার রহমত থেকে নিরাশ হইও না। হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ, তোমরা যদি লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা, হে আদমের সন্তানেরা, তোমাদের গুনাহ কি পরিমাণ হয়ে গেছে রে, তোমাদের গুনাহ যদি
আসমান সম পরিমাণ হইয়া যায়, অতঃপর তোমরা তওবা ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহর কাছে চাও এ আদমের সন্তানেরা ওই আসমান সম পরিমাণ গুনাহ যদি তোমাদের হয় আর খালিস নিয়তে যদি তোমরা আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের ওই আসমান সম পরিমাণ গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন এ আদমের সন্তানেরা তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হইয়া যায় আর তারপর তোমরা আমি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি সারিয়া যদি তোমরা কান্না করিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো, এ বান্দা বান্দি তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হইয়া যায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এ বান্দা হে বান্দি তোমাদের গুনাহ যদি পৃথিবী সম পরিমাণ হইয়া যায় তারপরেও আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলে হে আদমের সন্তানেরা তোমাদের গুনাহ যে আসমান সম পরিমাণ হয়ে গেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, পৃথিবীর সম পরিমাণ গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ মাফ করে যে দিব। আমি আল্লাহর কাছে কেউ কৈফিয়ত চাইতে পারবে না, কেউ কৈফিয়ত চাইবে না যে আল্লাহ তোমার এই বান্দার আসমান সম পরিমাণ গুনাহ তুমি কেন মাফ করে দিলা। আল্লাহ তোমার এই বান্দার পৃথিবীর সম পরিমাণ গুনাহ কেন মাফ করে দিলা, তোমার এই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ কেন মাফ করে দিলা। আল্লাহ বলেন আমার কৈফিয়ত আমার কাছে কেউ চাইবে না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকেই মাফ করে দিব, আমি আল্লাহ কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকের ওয়াজ থেকে দুইটা জিনিস আমরা শিখলাম, জানলাম। এক নাম্বার, সর্বহালতে যে অবস্থায় থাকি না কেন, হাঁটতে বসতে চলতে ফিরতে আমি আপনি জবানের ভিতরে জিকির জারি করে দিব, আমি আপনি যে কাজই করি না কেন জবানে জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি হবে? আমার আপনার এই পড়ার মাধ্যমে কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন দেখবেন আপনার আমলনামা সওয়াবে ভরপুর হয়ে আছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কি ব্যাপার, আমি তো এত নেক আমল করি নাই, আমি তো 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করতে পারি নাই, আমার এত সব নেকি হইল কেমনে? আল্লাহ বলবে বান্দা বান্দি রে, তুই না আমার জমিনে তাকিয়া তোর জবানে আমার জিকির জারি করে দিয়েছিলে, ওই জিকিরের বদৌলতে আমি আল্লাহ তোর আমলনামা নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। তাহলে আজকের মাহফিল থেকে আমরা জানলাম শুনলাম বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করব। জিকির করতে খারাপ লাগবে না, খোদার কসম একবার, খোদার কসম 2 বার, খোদার কসম 3 বার আপনি আপনার জবানে জিকির জারি করে দেখেন। যখন সুবহানাল্লাহ পড়া শুরু করবেন, আলহামদুলিল্লাহ পড়া শুরু করবেন, 100 বার হয়ে যাবে, নিজের ঠেরই পাবেন না। কারণ যত পড়েন ততই দিলের ভিতরে মজা লাগে, যত পড়েন ততই স্বাদ লাগে। কখন 100 বার 200 বার 300 বার হয়ে যায়, ঠেরই পাবেন না। তাইলে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ জিকির করার জন্য? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। 2 নাম্বার, আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে চাইব, কারণ আল্লাহ আমাকে আপনাকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছে। চাওয়ার মতো যদি চাইতে পারি অবশ্যই আল্লাহ আমাদের চাওয়াগুলা পূরণ করবে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করুন। এই মাদ্রাসায় দিন থেকে নেওয়া পর্যন্ত